লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে আর একবার স্বাগত। আচ্ছা, কাজী নজরুল ইসলামের ওই গানটা মনে পড়ে? আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুবার খোলো, দাও বিদায়। মনে পড়ে গানটি? যদি মনে না পড়ে আর একবার ইউটিউবে শুনে নেবেন। তো এই যে বললাম আমার যাবার সময় হলো, এর ইংরেজিটা কি হবে? আজকের ভিডিওতে এই প্রশ্নটির উত্তর খুঁজব আমরা। তার আগে আপনাদের যে আরেকটু বিরক্ত করব এই হাফকে নিয়ে। আচ্ছা বলুন তো, এই ইংরেজিটা কি হবে? ট্রেনটি 2.5 ঘন্টা দেরি। স্মরণ করুন এবং ভাবুন যে 2.5 সমান কি 2 এবং অর্ধেক, তাহলে কি হলো 2 and a half। এবার ঘন্টা যদি বলি 2 এবং অর্ধেক ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টা। বাংলাতে যেমন 2.5 প্লাস ঘন্টা হচ্ছে, অর্থাৎ আগে 2.5 পরে ঘন্টা, ইংরেজিতে ঠিক একই রকম হবে 2 and a half hours হয়ে গেল। এবার দেরি যদি বলি ওই বাংলার মতোই, 2.5 ঘন্টা দেরি সমান কি হবে 2 and a half hours लेट। दिमाग में घुसे भाई, তাহলে আবার রিপিট করে দিই, 2 and a half hours लेट, 2.5 ঘন্টা দেরি। এবার পুরো বাক্যটা করি, ট্রেনটি 2.5 ঘন্টা দেরি। কোন প্যাটার্ন হবে বলুন তো? ওই যে কে চিহ্নিত, কি রূপে চিহ্নিত, দ্য বয় ইজ গুড। তাহলে কি হবে? ওই ছকে ফেলে দিলে বাক্যটা হবে এই রকম, দ্য ট্রেন ইজ 2 and a half hours late। আবার মনে করিয়ে দিই বাক্যটি কি হলো তাহলে, দ্য ট্রেন ইজ 2 and a half hours late। এবার এই প্রশ্নটির অর্থাৎ আজকের যে আলোচ্য বিষয় আমরা ঠিক করে রেখেছি সেখানে ফিরে আসি। আমার যাওয়ার সময় হলো। এবার আমার কথাটা বাদ যদি দিই তাহলে বাক্যটা কী হবে? যাবার সময় হলো। এই যাবার সময় হলো বা আমার যাবার সময় হলো, এই ধরনের বাক্যগুলো ইংরেজির করার সময় বাক্যটিকে ইট ইজ টাইম দিয়ে শুরু করতে হয়। আবার মনে করে দিই, কী দিয়ে শুরু করতে হয় বাবু? ইট ইজ টাইম। তো ইট ইজ টাইম। এবার ইট ইজ টাইম বসানোর পর যে কাজটি করার সময় হয়ে গেল সেই ভার্বটাকে টু বসাতে হবে। তাহলে যদি বলি যাবার সময় হলো, তাহলে ইংরেজিতে কি হবে? আগে ইট ইজ টাইম দিয়ে দিব, আর যাবার গো, তারপরে টু এর পর টু গো, অর্থাৎ বাক্যটা কি হবে? ইট ইজ টাইম প্লাস টু গো, অর্থাৎ বাক্যটা রিপিট করে দিই, ইট ইজ টাইম টু গো। আবার বলি, ইট ইজ টাইম টু গো। এবার এই বাক্যটা যদি আমার কথাটা যোগ করি, অর্থাৎ বাংলার যদি এরকমই হয়, আমার যাবার সময় হলো, তাহলে বাক্যটা কি হবে? ভাবুন তো কি হবে? ভাবলে আমরা বুঝতে পারবো। এই টু গো, যাবে, কে যাবে গো? কার যাওয়ার সময় হয়েছে? আমার যাওয়ার সময় হয়েছে। তো এই আমিটা অর্থাৎ টু ভার্বের কর্তাটা টু গো এর আগে কি হিসাব বসবে? ফর সহ বসবে, অর্থাৎ বাক্যটা কি হবে? ইট ইজ ফর মি টু গো। আবার বাক্যটি বলি, আমার যাবার সময় হলে নিজে কি হলো তাহলে? ইট ইজ টাইম ফর মি টু গো। আবার বলে দিই, ইট ইজ টাইম ফর মি টু গো। এখানে আমরা একটা নিয়ম ভেবে নিতে পারি, টু প্লাস ভার্ব কোনো বাক্যের মধ্যে বসে আছে। আবার কি মনে রাখি কি কথা কি বললাম? টু প্লাস ভার্ব একটা বাক্যের মধ্যে বসে
আছে। এবার ওই টু প্লাস ভার্বের আপনি ওই বাক্যের মধ্যে কর্তা বা অবজেক্টকে অতিরিক্ত যোগ করবেন। কার আগে? ওই টু প্লাস ভার্বের আগে। তখন কি করবেন? ফর সহ টু প্লাস ভার্বের কর্তা বা টু প্লাস ভার্বের অবজেক্টকে ওই টু প্লাস ভার্বের আগে যোগ করা যাবে। আবার মনে করে দেবো, একটা বাক্যে টু প্লাস ভার্ব বসে আছে, এই যেমন এই বাক্যটা বললাম, ইট ইজ টাইম টু গো। এখন মনে হয় আরে বাবা টু গো কার যাবার সময় হলো, এই টু গো এর কর্তা তো আমার বলা দরকার ছিল। তাহলে এই টু প্লাস ভার্বের কর্তা যে হবে, আমি হই তাহলে ফর মি হবে, রাম যদি হয় তাহলে ফর রাম হবে, যদি তুমি হও তাহলে ফর ইউ হবে। তাহলে বাক্যটি কী হবে? যে আমার যাওয়ার সময় হলো ইংরেজি কী হবে? ইট ইজ টাইম ফর মি টু গো। তোমার যাওয়ার সময় হলো ইংরেজি কী হবে? ইট ইজ টাইম ফর ইউ টু গো। যদি বলি ছেলেটির যাওয়ার সময় হলো, তাহলে কী হবে বলুন তো, ভাবুন তো কী হবে? ইয়েস, ঠিক ভেবেছেন, ইটস টাইম ফর দ্য বয় টু গো। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। এবার শুধু এইভাবেই বলতে হয় না আর কোনো বিকল্প আছে? আল্লাবাদ আরও বেশ কয়েকটা বিকল্প আছে। এই বিকল্পগুলো আমরা এবার একটা একটা করে দেখি। এবার ধরো প্রশ্ন উঠে গেল, ইট ইজ টাইম ফর মি টু গো, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করুন। তাহলে কি করা যাবে? ইট ইজ টাইম আনচেঞ্জ থেকে যাবে। এবারে ইটস টাইমের পরে আপনি দ্যাট বসাতে পারবেন, দিয়ে এবার গো এর কর্তাকে গো, আমি তো, তাহলে পুরো বাক্যটা হবে আই গো। বাক্যটা তাহলে সাজিয়ে কিভাবে বলতে হবে? ইট ইজ টাইম দ্যাট আই গো। রিপিট করি, ইট ইজ টাইম দ্যাট আই গো। হয়ে গেল, ওই একই মানে কিন্তু, যে আমার যাওয়ার সময় হলো। এবার এখানে স্মরণ রাখা ভালো, এই যে দ্যাটটা আমি দিলাম, এই দ্যাটটা বসাতে পারি, নাও বসাতে পারি। অর্থাৎ দ্যাটটা না বসেও বাক্যটা বলতে পারবো। তখন বাক্যটা কী হবে? ইট ইজ টাইম আই গো। আবার মনে করিয়ে দিই, ইট ইজ টাইম আই গো। 2 নম্বর বিকল্প, এই যে দ্যাট সহ ক্লজে দিলাম, এখানে গোটা ভার্বে কোন ফর্ম দিয়েছি? প্রেজেন্ট ফর্ম দিয়েছি। তো এই গোটাকে পাস্ট ফর্ম করে বাক্যটি বসালে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি বসালেও বাক্যটি দারুণভাবে সুন্দর হবে এবং আরও সুন্দর হবে। তাহলে তখন বাক্যটি কী হবে? ইট ইজ টাইম দ্যাট আই ওয়েন্ট। কেমন মজার ব্যাপার হয়ে গেল বলুন তো? বলছি যে আমার যাবার সময় হলো, আবার ইংরেজি কি বলে দিলাম গো? ইট ইজ টাইম দ্যাট আই ওয়েন্ট। ওয়েন্ট পাস্ট ফর্ম দিলাম। তো এই যে বর্তমানের ঘটনা বোঝাতে দ্যাট সহ পাস্ট ফর্ম বসানো, এটাকে বলা হয় আনরিয়াল পাস্ট। এই পরীক্ষার জন্য জরুরি, কিন্তু এটাকে কি বলা হয়? আনরিয়াল পাস্ট। UNREAL, আনরিয়াল পাস্ট। কেন গো আনরিয়াল পাস্ট বলা হয় কেন বাবা? এই জন্যে বলা হয় এই পাস্টটা এখনো রিয়াল হয়নি। তবু যেটা এখনো পার হয়নি, যেটা পাস্ট হয়েই যায়নি, যেটা এখন বর্তমানেই পড়ে আছে, তাকে পাস্ট রূপে প্রেজেন্ট করে দিচ্ছি, উপস্থিত করে দিচ্ছি বলে এর নামকরণ ইংরেজি বৈয়াকরণরা কী করেছেন? আনরিয়াল পাস্ট। এই আনরিয়াল পাস্টের বাক্যটি আরেকবার আপনাদের বলে দিই, ইট ইজ টাইম দ্যাট আই ওয়েন্ট। এই দ্যাটটি বসালেও চলবে, না বসালেও চলবে। না বসালে বাক্যটি কী হবে? বাক্যটি হবে এইরকম, ইট ইজ টাইম আই ওয়েন্ট। সঙ্গত কারণেই আমরা যদি বলি রামের যাওয়ার সময় হলো, তাহলে রাম ওয়েন্ট করে দেবো, মানে ইট ইজ টাইম দ্যাট রাম ওয়েন্ট, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা আশা করছি পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আর একটা বিকল্প আছে, সেটা হলো এই যে ইট ইজ টাইম বললাম, তো ইট ইজ টাইমের বদলে হাই টাইমে বলা যাবে গো। টাইমের বদলে হাই টাইম বসানো যাবে।
ইট ইজ হাই টাইম দ্যাট আই ওয়েন্ট। বাক্যটা আবার রিপিট করে দিই, ইট ইজ হাই টাইম দ্যাট আই ওয়েন্ট। তো এই যে ইট ইজ টাইম আই ওয়েন্ট, ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট, আর ইট ইজ টাইম ফর মি টু গো, এদের মধ্যে মানের পার্থক্য কী বাবু? যখন আপনি দ্যাটের পরে পাস্ট ফর্ম বসাচ্ছেন বা ইট ইজ হাই টাইম দ্যাট আই ওয়েন্ট এইরকম করে বাক্যগুলো তৈরি করবেন, তখন এই মেসেজটা দেওয়া হবে যে আমার দেরি হয়ে গিয়েছে, ইতিমধ্যে আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন আমি যাইনি। মানে একবারে যাওয়াটা অত্যন্ত জরুরি হয়ে গেছে, তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছি আমি। তখন আপনি বলবেন ইট ইজ হাই টাইম দ্যাট আই ওয়েন্ট। এবার আপনার কাছে একটা প্রশ্ন রইল, এই প্রশ্নের উত্তর আগামী ভিডিওতে আমি দেব। এটাকে যদি এইভাবে বলি, ইট ইজ হাই টাইম টু গো, অথবা ইট ইজ হাই টাইম ফর মি টু গো, এই বাক্য দুটো শুদ্ধ হবে? ভেবেন তো যুক্তি দিয়ে কি দাঁড়ায়। এই প্রশ্নের উত্তর করব আগামী ভিডিওতে পার্শ্ব আলোচনা হিসাবে। যাই হোক, এবার আরেকটি বিকল্প এখানে আছে, সেটি হলো এই টাইমের পরে যদি হোয়েন ক্লজ দিই, অর্থাৎ এই বাক্যটা যদি বলি ইট ইজ টাইম হোয়েন আই গো, তাহলে বাক্যটির রূপ কীরকম হবে? এই বাক্যটি কি শুদ্ধ হবে? এই বাক্যটি শুদ্ধ হবে না বলবো না, তবে খুব ভালো হবে না। কি করতে হবে? এই টাইমের একটা দেয়া বসাতে হবে, টিএচই, অর্থাৎ কী হবে? ইট ইজ দ্যাট টাইম হোয়েন আই গো। এটা যদি পাস্ট টেন্স করে তাহলে কী হবে? ইট ইজ দ্যাট টাইম হোয়েন আই ওয়েন্ট। এবার আরও একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল, যখন আমি বললাম ইট ইজ দ্য টাইম হোয়েন আই গো, তখন বাক্যটির মেসেজ কি একই থেকে গেল না কোনো চেঞ্জ হয়ে গেল? এই বাক্যটা নিয়ে আমরা যদি একটু ভাবনা চিন্তা করি তাহলে বুঝে নেব যে এই বাক্যটির আক্ষরিক মানে কি গো, ইট ইজ দ্য টাইম, এটা হলো সেই সময়, হোয়েন আই গো, যখন আমি যাই। তাহলে বুঝতেই পারা যাচ্ছে এই বাক্যটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশান, চিরন্তন অ্যাকশানের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই সময়ে আমি রোজ রোজ যাই বা নিয়মিত রেগুলারলি যাই। যখন আমি কোনো একটা নির্দিষ্ট সময় রেগুলারলি যাই কিন্তু তখন আমি যাইনি, এই অর্থ যখন বলবো আমার যাওয়ার সময় হয়ে গেল, তখন বাক্যটি কী হবে? ইট ইজ টাইম, ইট ইজ দ্য টাইম হোয়েন আই গো। এবার টাইম মানে কী লেগে গেল? দ্য, এই ডেফিনেট আর্টিকেলটা লেগে গেল। বাক্যটি আবার বলে দিই, ইট ইজ দ্য টাইম হোয়েন আই গো। এবার এই বাক্যটা কখন বলতে পারা যাবে তাহলে? ইট ইজ দ্য টাইম হোয়েন আই ওয়েন্ট। ওই বাংলাতে মানে করলে যে দাঁড়ায় ইট ইজ দ্য টাইম, এটা হলো সেই সময় যখন আমি গিয়েছিলাম বা যখন আমি যেতাম। তাহলে যখন আপনি যেতেন বা কোনো এক সময় গিয়েছিলেন, সেই সময়টা হয়ে গেছে, সেই সময়টা উপস্থিত হয়ে গেছে, তখনও কিন্তু আপনি যাননি। এই পরিস্থিতি প্রকাশ করতে আপনি বলবেন ইট ইজ দ্য টাইম হোয়েন আই ওয়েন্ট। আশা করছি ব্যাপারগুলো পরিষ্কারভাবে আলোচিত হয়ে গেল। তাহলে আর ব্যাপারটিকে দীর্ঘায়িত করে কোনো লাভ নেই। তাহলে এখানে আলোচনা শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে আগামী দিনে। তখন পর্যন্ত ধন্যবাদ।